হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নোম্যাড সৌরভ। তো আজ আবার 2 মাস পর আমরা আবার ট্রেকে যাচ্ছি। আর আমাদের ট্রেকটা হলো বালিপাস ট্রেক। তো আজ আমরা আমাদের বালিপাস ট্রেক শুরু করছি। আমরা আজ ইছাপুর থেকে বেরিয়ে হাওড়া হয়ে আমরা চলে যাব দেহরাদুন। তো এদিকে দেখতে পারো আমাদের ব্যাকপ্যাক অলরেডি রেডি হয়ে গেছে, কারণ আমরা তোমাদের দেখাতে পারলাম না আগের মতো যে কী কী প্যাক করে নিয়েছি। আগের মতো সেম একই জিনিস এবারও প্যাক করেছি, বাট এবার একটু কম নিয়েছি আগের তুলনায়। যতটা আগেরবার নিয়েছি তার থেকে অনেক কম প্যাক করেছি। তাই ওয়েট কম করবে ততটাই চলতে সুবিধা হবে, সেই অনুযায়ী অনেক কিছু এবার ড্রোনটাও নিইনি। আর এবার ইনস্টা এক্সপ্রেস 360 ভিডিও প্লাস 360 ফটো তোমাদের দেখাবো। খুব ভালো লাগবে এই ট্রেকটা। অবশ্যই এটা আমাদের ফার্স্ট ব্লগ। অবশ্যই তোমরা 8 দিনের ট্যুর আছে, নিয়ে অ্যাবাউট তাও 6খানা ব্লগ হবে। অবশ্যই দেখো, অবশ্যই ভালো লাগবে। আশা করি তোমরাও পরে এবার আমাদের সঙ্গে যাবে, সেই অনুযায়ী তোমরা দেখো। আর আমি এখন রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে রাস্তায় তোমার সঙ্গে বেরিয়ে এখন স্টেশনের দিকে যাচ্ছি। তো স্টেশন থেকে হয়তো নবগঞ্জ ঘাট হয়ে ওপাশে হয়ে হাওড়া যেতে পারি, অথবা যদি আমাদের ট্রেন লাইনের অবস্থা এখন ভালো থাকে, মানে লাস্ট কিছুদিন আগে শিয়ালদা স্টেশনে কাজ হচ্ছিল বলে ট্রেন লেট করছে প্রচুর পরিমাণে। তো দেখি কী অবস্থা হয়। ট্রেনে উঠি, ট্রেন করে শিয়ালদা। তার আগে একবার আমাদের ডেকাথেলান যেতে হবে, কারণ এবারও 8 ঘন্টা লেট আগের বারের মতো। আগের বার তো 8 ঘন্টা, আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে বসে আছি, আর স্যার এসছে 8 ঘন্টা আগে। আর এই এতক্ষণে আসলো। এখন বাজে প্রায় 12:30। আইটু পয়েন্টে 8 ঘন্টা। এখন আমাদের নেওয়া হবে জল আর তার সঙ্গে থামস আপের বোতল। আমাদের ট্রেন এখন আসেনি। আমরা এখন স্টেশনে প্রায় পৌঁছে গেছি। আমাদের ট্রেন এসে গেছে একটু লেট করে। এই তো আমাদের ট্রেন। বিকালে স্ন্যাক্স খাওয়া দাওয়া হচ্ছে। বড়টাই তো নিবি, মোটা করে গোছা। আমি আরো বলবো না যে কথা বলছিস। তো আমরা চলে আসলাম লখনৌ। এখন সকালবেলা মর্নিং। এই সময়তে আমরা নেমে গেছি লখনৌতে ঘোরার জন্য। লখনৌ থেকে আমরা কি আছে, সিঙ্গারা আছে কি? আমরা এখন আছি বেরেলি জংশন। লখনৌর পর বেরেলি জংশন নামলাম। কিন্তু 2 ঘন্টা লেট করে আমরা হরিদ্বার এসে পৌঁছালাম। এখন এখান থেকে আরও 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে আমাদের নেক্সট স্টপেজ বা ফাইনাল স্টপেজ দেহরাদুন পৌঁছাতে। তো লাস্ট আমরা দেহরাদুন চলে আসলাম। এই কমপ্লিট আবার সেই দেহরাদুন, আবার আমাদের ট্রেক শুরু হবে। এতক্ষণ ঠান্ডা থেকে মুক্তি পেলাম। এই এসিতে থাকতে থাকতে আমাদের পুরো ঠান্ডা লেগে গেছে। আমরা আজকে এই হোটেল থাকছি, হাইহেডের রুম। আর আমাদের খাবার এসে গেছে, বাবুবালা খাবার বারবিকিউ নেশন থেকে। ও ফুল অফ মাস্তি। খাওয়া দাওয়া আমাদের বারবিকিউ নেশনের আনবক্সিং হচ্ছে। আর আনবক্স করছে সোমনাথ দা। চলো, একদম সেক্সি ভিউ। তারপরে খাওয়া দাওয়া। খোলো খাবো তো, খোলো। আমাদের আজকে যেহেতু মাটন বিরিয়ানি ঠান্ডা লেগেছে, পুরো এসি দিলে ঠান্ডা লেগে গেছে। 3-4 দিনের ঠান্ডা, খাওয়া বন্ধ হবে না, তাই তো? এটা কি যাই না, একটা কিছু মেনু হবে। যাই হোক, কি সুন্দর লাগছে। 2, 3, 4, 5, 3টে ফিরনি, 2টো মনে হয় গোলাপ জামুন, এরকম কিছু আছে হয়তো। ও গ্রেট, গরম সবকিছু একদম এখন পুরো হট পুরো। ও এখন কন্টিনিউয়াস বের হচ্ছে। ওপাশ কিছু নেই তো না, এটা মনে হয় বিরিয়ানি নাকি। যাই হোক, দেখা যাক কি আছে। আই থিঙ্ক ঠিকই আছে। এই না, চলো। এইগুলো আমাদের আরও আছে। শেষই তো হচ্ছে না। কমপ্লিট, এবার শেষ হয়েছে।
চলো দেখা যাক কি আছে। আমরা খাওয়ার পর একটু হালকা ঘুরতে বেরিয়েছি, সব একই কালারের ড্রেস পরে। আর এটা হলো আমাদের পিক আপ পয়েন্ট, ওই কোনায় লেখা আছে ট্রেক দ্য হিমালয়াস। তো এই পিক আপ পয়েন্টে কাল সকালে আসবো, কালকে এখানে আমাদের পিক আপ করাবে। তো আমাদের পিক পয়েন্ট থেকে আমরা দুন দরবারের দিকে আসলাম। তোমার দেখবে দুন দরবারের দিকে আগে গেছে ওরা, আমি একটু পিছনে আমাদের দুন দরবার, ওখানে সবাই আছে। জানি না কেন আজকে খুব চোখ জ্বলছে আমাদের সবারই, কারণ ঠান্ডার জন্য না কিসের জন্য জানি না, বাট খুব চোখ জ্বলছে।